রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে ট্রলিতে উঠিয়ে অর্থ দাবি। প্রতি মাসে গড়ে অবৈধভাবে বাণিজ্য হয় $1.5 কোটি টাকার। দালাল সিন্ডিকেটের কাছে অসহায় রোগী এবং তাদের স্বজনরা। সব জেনেও নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম খোকন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। রাত দিন রোগী ও স্বজনদের ভিড় লেগেই থাকে। তবে হাসপাতালে পা দিলেই ধাপে ধাপে গুনতে হয় টাকা। নতুন রোগী আসলেই শুরু হয় হাসপাতালের আয়া ও কর্মচারীদের দৌড়ঝাঁপ। আদায় করা হচ্ছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। ট্রলি ছেড়ে কথা বলেন না, ট্রলি নেই, কথা বলবো। ওখানে বলছি আমি কি কথা বলবো? আমি কোনো কথা জানি না। তো আমার কার্ড দেখে আপনি কি করবো? দেখে আমি ইনচার্জ ভাই স্যারের রুমে থেকে স্যার 2টা পর্যন্ত থাকে, আর স্যার ছুটি যখন হয় তখন আমি 3টা পর্যন্ত 2টা একটা রুগী ছুটি আমাদের ওয়ার্ডের মেরে চলে যায়। ওই জন্য আমরা দিয়ে খুশি মনে দেয় সে ছেড়ে আমরা তো জোর করতে আপনাদের করি না। রোগীকে ওয়ার্ডে পৌঁছে দেয়া কিংবা ছাড়া পেলে বের হওয়ার সময় ওঁত পেতে থাকেন তারা। রাত দিন এভাবেই রোগী সেবার ফাঁদে ফেলে প্রতি মাসে গড়ে $1.5 কোটি টাকা ট্রলি থেকেই আদায় করা হচ্ছে। এই যে রুগীটা নিয়ে আসবি দেওয়া 200 টাকা, অতি টাকা দেয় না সরকার, বেতন দেয় না। তো সরকার বেতন দিয়ে কি লাভ কি? আমরাই দেবো টাকা। এখানে সবচেয়ে বড় সিন্ডিকেট হচ্ছে আপনার এই যে যারা ট্রলিম্যান আছে, যারা ট্রলি নিয়ন্ত্রণ করে আর কি। এদের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনার চয়েস মতো একটা ট্রলি নিতে পারবেন না। 50 টাকা করে দিলে নেয় না। আমার তিনি গতকালকে যেমন লিব না বলছে, আমাকে বাধ্যতামূলক দেওয়া লাগলে 100 টাকা দিয়ে দিলাম। এবার স্টার নিউজের ক্যামেরা অনুসরণ করছে ফার্মেসি সিন্ডিকেটের এক সদস্যকে। এক রোগীর স্বজন 2 নারীকে হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর মোড়ের দিকে। সেখানে ফার্মেসি থেকে ওষুধ কেনার পর সেই আবার 2 নারীকে হাসপাতালে ফেরত নিয়ে আসে। আমার কচ্ছে আপনারা কোনটি যাবেন, আমি ওষুধ নিতে দেবো। আমি আর চিনি না, তো আমি কই কোন জায়গাতে ওষুধ ভাই? কয়ে যে এই জায়গাতে আসেন। তো এই জায়গাতে আমাকে লিয়ে গেছে, লিয়ে যা আমাকে দোকানটি ঢুকা আছে। শুধু দিনেই নয়, রাতেও জরুরি বিভাগের সামনে বেশ তৎপর এই সিন্ডিকেটের সদস্যরা। তারা জানায় হাসপাতাল ঘিরে বিভিন্ন ফার্মেসির অন্তত 100 দালাল ঘুরছে। প্রতি 1000 টাকার ওষুধ বিক্রি করতে পারলে তারা পায় 200 টাকা কমিশন। এখানে কমিশন কত কোন আপনার? কমিশন কত? 1200 টাকা। কতজন আছে মেলায়? 50-60 জন, 100 জন। এদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনেই রীতিমতো স্ট্যান্ড বসিয়েছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তবে হাসপাতাল থেকে বেঁধে দেয়া ভাড়া কেউই মানছে না। এখানেও রোগীরা জিম্মি সিন্ডিকেটের কাছে। অভিযোগ রয়েছে মোবাইল ফোনেই এই সিন্ডিকেট পরিচালনা করে রাজনৈতিক দলের নেতারা। আপনাকে যেতেই হবে, তাই না? আপনাকে যেতেই হবে। আপনি তো লাশ ফেলে রাখবেন না এখানে। জায়গা পাই না বলে আমরা এখানে নিয়ে এসে রাখি। সার যখন বাড়ায় তখন আমরা বের করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ট্রলি বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে দালাল চক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি কিছুই করার নেই তাদের। ট্রলি বাণিজ্য বা অতিরিক্ত টাকা বা অতিরিক্ত ফিস নেওয়ার ঘটনা ঘটেছে। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করেছে। বেসরকারি যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে তারা তাদের মন গড়া ভাড়াতে রোগী নিতে চাচ্ছে, যাদেরকে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই। হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সুরক্ষা ও চিকিৎসা সেবা নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।